নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুইরন এনার্জি এই শেয়ারের ফান্ডামেন্টালের ভালো ভালো 5টা পয়েন্ট এবং খারাপ 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। কারণ যে কোনো কোম্পানিতে ভালো পয়েন্টও যেমন থাকে তেমন খারাপ পয়েন্টও থাকে। অর্থাৎ আজকের এই ভিডিওতে পুরো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো যে বর্তমানে এই শেয়ারটি ভালো না খারাপ, কিন্তু কোনোভাবে বাইসের রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 71,000 কোটির মার্কেট ক্যাপ। তাহলে এটা একটা মিড ক্যাপ টু লার্জ ক্যাপের আন্ডারে পড়ে। তাহলে রিস্ক অনেকটাই কম। এবং এই কোম্পানি কাজ করে উইন্ড এনার্জি সেক্টর বা রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে। অর্থাৎ এই সেক্টর ফিউচারে ম্যাসিভ পরিমাণে গ্রো করতে পারে, তার সঙ্গে এই কোম্পানিও গ্রো করতে পারে যদি কোম্পানির ম্যানেজমেন্ট বা কোম্পানির রেজাল্ট সব কিছু ঠিকঠাক থাকে। তো ফিউচারে আপনাকে সেটা ট্র্যাক করতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন, যেটা আমি আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় বলে থাকি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সুইং ট্রেডিং হোক বা ইনভেস্টিং, আপনাকে ভ্যালুয়েশনটা চেক করতে হবে। ভ্যালুয়েশন চেক করার দুটো দিক আছে, একটা হচ্ছে স্টকের পির সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে কম্পেয়ার করতে হবে, দ্বিতীয় হচ্ছে বুক ভ্যালু। প্রথমটা আমি দেখাচ্ছি। স্টকের পি যেন ইন্ডাস্ট্রিয়াল পির থেকে কম থাকে। এখানে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 40, স্টকের পি চলছে 22। ইন্ডাস্ট্রিয়াল পি বলতে কি, যে এই ইন্ডাস্ট্রিতে বা উইন্ড এনার্জি হোক বা রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে আরও যে বিভিন্ন কোম্পানি আছে তাদের গড় পি বা ভ্যালুয়েশন চলছে 40 এবং এই কোম্পানির ভ্যালুয়েশন চলছে 22। তাহলে ভ্যালুয়েশন দিক দিয়ে সস্তা। এবং আমি আপনাদের জানিয়ে রাখবো, আপনারা যারা যারা সুইং ট্রেডিং করতে চান, সুইং ট্রেডিংয়ের জন্য ভালো ভালো শেয়ার কীভাবে খুঁজে বের করবেন সেইগুলো যদি শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমি বড় বড় করে লিখে রেখেছি, এটা আপনারা সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন শেয়ারের ইনফরমেশান জানতে বা অ্যানালিসিস যদি শিখতে চান, ফান্ডামেন্টাল টেকনিক্যাল শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন টপিকে ফিরে আসা যাক। তারপরে দ্বিতীয় বা 3 নম্বর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ROCE এবং ROE। দেখুন, ROCE এই কোম্পানিতে চলছে 32%। মোটামুটি আপনারা দেখবেন যে কোনো কোম্পানিতে যখন 15%-এর উপরে ROCE থাকে বা ROE থাকে তাহলে সেটা বেটার। এখানে ROCE চলছে 32%, ROE চলছে 40% বা 41%। দুটো রেশিও খুবই সুন্দর। এর পরের যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড যে কোম্পানিতে বেশি দেয় সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু এই কোম্পানিতে তেমন কোনো ডিভিডেন্ড দেয় না। ফেস ভ্যালু 2, সব কিছুই ঠিক আছে। এরপর দেখব যে প্রোমোটারের হোল্ডিং এখানে চলছে 11%। এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট। কারণ দেখবেন যে কোনো কোম্পানিতে যখন প্রোমোটারের হোল্ডিং বিশেষে, কারণ দেখবেন যে বিভিন্ন কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং 0 তবুও কোম্পানি ছোটে, কোনো কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং 75% তবুও কোম্পানি ডাউন হয়ে যায়। মূলত দেখা হয়ে থাকে যে কোনো কোম্পানিতে যদি 55-60% প্রোমোটার হোল্ডিং থাকে তাহলে সেটা বেটার বা ভালো বলে মনে করা হয়। এখানে 11%, এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট। প্লেজ করা নেই, এটা একটা পজিটিভ পয়েন্ট। কোনো কোম্পানি যেন প্লেজ না করে। চেঞ্জ প্রোমোটারের হোল্ডিং বা এটা কোনো কিছু হচ্ছে না, এটা একটা বেটার। ডেট টু ইকুইটি একের থেকে কম থাকলে এটা একটা পজিটিভ দিক, এটাও একটা ভালো পয়েন্ট। ওকে, এরপরে দেখব কোম্পানিতে FIA হোল্ডিং আছে 23%, DI হোল্ডিং আছে 9%, পাবলিক হোল্ডিং 55%, সেলস গ্রোথ 61%, প্রফিট গ্রোথ 176%। কিন্তু মাথায় রাখবেন যে কোম্পানিটি এক সপ্তাহতে রিটার্ন দিয়েছে মাত্র 2%। 1 মান্থে কোনো রিটার্ন নেই, 3 মান্থে 14% রিটার্ন, 52 উইক হাই থেকে প্রায় 28% ডাউনে বসে আছে। এই ফান্ডামেন্টালগুলো বিবেচনা করলে দেখা যাবে যে ভালো 5টা পয়েন্ট। প্রথম পয়েন্টটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে এই কোম্পানিটি সবথেকে বড় বা লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়াতে, এবং উইন্ড এনার্জির ডিমান্ড কিন্তু দ্রুতভাবে বাড়ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডেট এই কোম্পানিতে আগে অনেক ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, এটাও কিন্তু একটা পজিটিভ দিক লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য। এবং ব্যালেন্স শিটও কিন্তু বেশ স্ট্রং হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে অর্ডার বুক। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার বুক কিন্তু শক্তিশালী হচ্ছে, ফলে আগামী কয়েক বছরের জন্য রেভিনিউ গ্রোথের সম্ভাবনা আছে। এটা একটা পজিটিভ দিক। যে কোনো কোম্পানিতে যখন রেভিনিউ গ্রোথটা বাড়বে, অর্ডার আসতে থাকবে, সেটা কিন্তু সেই কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ দিক। এবং তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট। গভর্নমেন্ট গ্রিন এনার্জি পলিসি এবং ক্লিন এনার্জি টার্গেট থেকে বিরাট বড় সুবিধা পেতে চলেছে এই কোম্পানি। এবং তারপরে 5 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ফিউচার গ্রোথ সেক্টর। কারণ আপনি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানিকে আগে দেখতে হবে যে সেই কোম্পানি কোন সেক্টরের মধ্যে বিলং করে। এই কোম্পানি কাজ করে উইন্ড এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে। তো এই সেক্টর ফিউচারে ভালো পরিমাণে গ্রো করবে, তাই লং টার্মের জন্য যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য বেটার হতে পারে। ওকে, 5টা পয়েন্ট।
এরপর চলুন কোম্পানির ব্যালেন্স শিট এবং কোম্পানির যে রেজাল্টগুলো তুলে ধরছি। এবার আলোচনা করব কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। দেখুন, যেহেতু এই মার্চ কোয়ার্টারের রেজাল্ট কোম্পানির এখনও পর্যন্ত আসেনি এবং কোম্পানি ডিক্লেয়ার করেছে, ডেটটা দেখাচ্ছি আমি, কোম্পানি ডিক্লেয়ার করেছে 25 তারিখ। এবং আপনারা চাইলে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে যদি কোনো কোম্পানির রেজাল্ট ভালো আসে তাহলে আমি সবার আগে আপডেট দিয়ে দেবো। ওকে, এবং এই কোম্পানি যদি আমরা প্রিভিয়াস রেজাল্টগুলো দেখি তাহলে দেখতে পাবো যে সেলস প্রতিটা কোয়ার্টারে কিন্তু ভালোই পরিমাণে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইবারে কত সুন্দর, দেখুন সেলসের গ্রোথটা দেখুন। এই যে 2025 ডিসেম্বরে মানে আগের কোয়ার্টারে সর্বোচ্চ তাদের সেলস বেড়েছে। সো কোম্পানি একটা গ্রোয়িং ফেজের মধ্যেও আছে। এবং যদি আমি প্রফিট অ্যান্ড লস দেখাই, সেই 2015 সাল থেকে যদি আমি গ্রাফটা দেখি তাহলে দেখুন কন্টিনিউ কিন্তু বাড়ছে। দেখুন মাঝখানে কিন্তু কমে গিয়েছিল, মাঝখানে 2015 থেকে 21 সাল পর্যন্ত কমে গিয়েছিল, এটাকে আপনি ছেড়ে দিন। কিন্তু তারপর 2022 সাল থেকে কন্টিনিউ বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যদি ব্যালেন্স শিটটা চেক করি, অর্থাৎ এই যে ডেট ফ্রি যে বলছিলাম না যে আগে ডেট অনেক ছিল সেটা কমছে, দেখুন এখানে সবার প্রথমে দেখবেন যে রেভিনিউ গ্রোথটা, রেভিনিউ বাড়লে ভালো, বোরোয়িং কমলে ভালো। যেখানে আগে দেখুন 2021 সালে বা 2020 সালে কত ছিল, রেভিনিউ ছিল -12,000 কোটি এবং বোরোয়িং ছিল 13,000 কোটি। অর্থাৎ কোম্পানিতে রেভিনিউ কমছে, মাইনাস হচ্ছে, বোরোয়িং বাড়ছে এবং আস্তে আস্তে কোম্পানি সেই মাইনাস থেকে দেখুন প্লাসে এসেছে। এখন রেভিনিউটা প্লাসে এসেছে 5,116 কোটি এবং বোরোয়িংটা কিন্তু অনেকাংশে কমেছে। আগে যেখানে ছিল 13,210 কোটি মানে ধার ছিল কোম্পানির কাছে, এখন সেটা কমে মাত্র 397 কোটি, অর্থাৎ প্রায় না বললেই চলে। এটা একটা কোম্পানির ক্ষেত্রে ভালো একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি কোম্পানিতে ইনভেস্টর প্রেজেন্টেশন, দেখুন ইনভেস্টর প্রেজেন্টেশন ইয়ারলি যদি দেখি তাহলে দেখুন যেখানে আগে অনেক বছর আগে কোম্পানিতে এফআইই হোল্ডিং ছিল মাত্র 4%, 3%, তারপরে 5, 7, 19, 23 কন্টিনিউ কিন্তু বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। কোম্পানিতে এফআইআই হোল্ডিং বাড়ছে এবং ডিআইআই এরাও দেখুন যে এরাও বাড়ছে, দেখুন 5%, 6%, 18%, যদিও আগে ছিল 13%, সেখান থেকে ডাউন হয়ে গেছে, বাট ঠিকই আছে। ওকে, সো সবগুলো দিক বিবেচনা করে বলা যেতে পারে যে সুইরন এনার্জি বর্তমানে ভালো একটা জায়গাতে আছে। শুধুমাত্র মার্কেটের খারাপ সিচুয়েশান চলছে, এই জন্য শেয়ারগুলো ডাউন হচ্ছে। যদি কোম্পানির রেজাল্ট ভালো আসে, ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো আসে, তাহলে এইসব কোম্পানিগুলো কিন্তু লং টার্মে ভালো কোনো প্রভাব দিতে পারে। এবং এছাড়াও যদি আপনারা চান সুইং ট্রেডিংয়ের জন্য বেটার স্টক কীভাবে খুঁজে বের করবেন, কীভাবে বুঝবেন যে কোন শেয়ার কখন রিটার্ন দিতে পারে, সেই জিনিসগুলো যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।